আজকে একটা পুতিন না করছিল যে এটা বের করো না তোমরা, কিন্তু ইরান শুনে না। ইরান বলছে যে না, আমরা এখন যুদ্ধটার একটা সমাপ্তি টানতে চাই। তাই এখন ব্ল্যাক জেট বের করছে ইরান, ব্ল্যাক জেট। যেটা ইরান কিন্তু কোনোদিন জেট বিমান বাইর করে না এরকম ভাবে। এটা রাডার ফাঁকি দিতে পারে, স্যাটেলাইট ফাঁকি দিতে পারে, মারাত্মক। যে কোনো ইন্টেলিজেন্স কে একদম অ্যাভয়েড করে চলে যেতে পারে। ইসরায়েলকে এবার বুঝিয়ে দিবে। আমেরিকা চায় ইরানের সাথে যুদ্ধ লাগিয়ে রাখতে, এগুলো করে তার যে তেল আছে আমেরিকা সেটা চড়া দামে পৃথিবীতে বিক্রি করবে। আমিও দুপুর পর্যন্ত আজকে আমার একটা আনন্দ লাগছিল যে যুদ্ধ বোধহয় সমাপ্ত হবে এবং এরপরে আর কোনো আর্মস স্কিরমিশ হবে না। কিন্তু প্রশ্নটা হলো এই যে ইসরায়েল যে একটা রাষ্ট্র, এটা তো আসলে আমেরিকার প্রক্সি। এবং পশ্চিমা বিশ্বের একজন বিশেষজ্ঞ, মানে ডিফেন্স অ্যানালিস্ট এবং পলিটিক্যাল সায়েন্টিস্ট মিস্টার পেপ, প্রফেসর পেপ, উনি বলেছেন যে ইসরায়েল আসলে কোনো রাষ্ট্র না। এটা হলো পশ্চিমা বিশ্ব, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, বেসিক্যালি প্রথম ব্রিটেন, ফ্রান্স, পরে আমেরিকা এসে এটাকে এই এই জায়নিস্টদের দ্বারা এটাকে ইনস্টল করেছে প্যালেস্টিনিয়ান ল্যান্ডে। আসলে এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের প্রক্সি। এখন হলো ইসরায়েল হলো অ্যাকচুয়ালি আমেরিকার প্রক্সি এবং এটার একটা রাষ্ট্রীয় কাঠামো দিয়ে রেখেছে। আমেরিকা সরাসরি ভূখণ্ড দখল করতে পারে না, এটা বিশ্বে নিন্দনীয় হবে। তাই ইসরায়েলকে মিডল ইস্টে বসিয়ে রেখেছে, অর্থাৎ গালফ কান্ট্রিজ গুলোর উপরে আপনার খবরদারি করা, এদেরকে সব সময় এদের ঘাড়ের মধ্যে এক বর্ধিশ দেওয়া, যেটাকে বলি আমরা আমাদের আঞ্চলিক ভাষায়, এবং সব সময় ভয় ভীতি প্রদর্শন করে রাখা দেশগুলোকে, এবং সময় সময় ভূখণ্ড দখল করা, সম্প্রসারণ নীতি অবলম্বন করে বিভিন্ন দেশের আপনার বর্ডার গুলোকে অগ্রাহ্য করে সেখানকার যেমন সানায় আছে, সানায় উপত্যকা, গোলান উপত্যকা, এইগুলো দখল করা, প্যালেস্টাইনিদের ল্যান্ড দখল করা। এটা আসলে আমেরিকার প্রক্সি। ইসরায়েল হলো আমেরিকার প্রক্সি। এখন এবার আসেন, ইরান খুব স্ট্রিক্ট একটা ডিসিশন দিয়েছে, মানে শর্ত দিয়েছিল যে আলোচনার টেবিলে তখনই যাব যখন ইসরায়েল লেবাননের উপরে সিজফায়ার করবে। অর্থাৎ লেবাননের সাথে যে ইসরায়েল যে প্রতিদিন লেবাননের উপর আক্রমণ করছে, দক্ষিণ লেবানন, এবং ভূখণ্ড দখল করছে, সিজফায়ার করতে হবে। সিজফায়ার উইল বি কনফার্ম ফ্রম ইসরায়েল। তখন আমরা ইয়েতে যাব, আলোচনায় যাব। ঠিক আছে, সিজফায়ার ডিক্লারেশন দিছে ইসরায়েল। ডিক্লারেশন দেওয়ার পরে ইরানও প্রিপেয়ার্ড হয়েছে এবং হরমুজ খুলে দিয়েছিল, এবং ইরানের টিমও রেডি হচ্ছে যে আমরা এখন আলোচনায় বসবো। এমন সময় সিজফায়ার ঘোষণা দিয়ে আবার আক্রমণ করেছে লেবাননের উপরে। ইরান তো এটা ভালোভাবে নিবে না, কারণ ইরান ইসরায়েলকে যতটা চেনে, আমার মনে হয় পৃথিবীর কোন রাষ্ট্র ইসরায়েলকে এতটা চেনে না। তো সুতরাং ব্রিচ অফ কন্ট্রাক্ট, ব্রিচ অফ কমিটমেন্ট যারা করে, অর্থাৎ ওয়াদা ভঙ্গ যারা করে, শর্ত ভঙ্গ যারা করে, এরা তো মুনাফেক, ফাসেক। এবং ইসরায়েল হলো মুনাফেক এবং ফাসেক। তো সুতরাং ইরান তো আবার বলেছে, ইরান ঢিলটি মারলে পাটকেল খেতে হয়। ইরান একদম হরমুজ স্টপ করে দিয়েছে। আমেরিকা কি ছুটা করবে? কি করছে আমেরিকা? নেভাল ব্লকেট দিয়ে, তারপরে একবার বলে 50,000 সৈন্য আছে গালফ কান্ট্রিতে মোতায়েন, আরো আনতেছে 30,000, 70,000, সাথে আছে 1,200 জেট প্লেন। তার মানে 1200 প্লেন দিয়ে একদম প্রস্তর যুগে নিয়ে যাবে ইরানকে। পারছে এখন পর্যন্ত 50,000 সৈন্য, 70,000 সৈন্য শুনে আসছি, কিন্তু বাস্তবে তো দেখছি না। তো সুতরাং এই যে আমার এখন সন্দেহ হচ্ছে যে এমনিতেই ধমক দেয় ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যে, নেতানিয়াহুকে, এই তুমি বন্ধ করো, সিজফায়ার করো। আসলে আবার নিচে দিয়ে বলে রাখে না, বলো সিজফায়ার করছি, কিন্তু করবা না। অর্থাৎ সবকিছুই আমেরিকা এখন করছে। আর আমি তো এখন অন্যভাবে চিন্তা করছি ব্যাপারটা, একটু একটু ডিপলি চিন্তা করছি, অন্য অ্যাঙ্গেলে। চিন্তাটা হলো এরকম যে আসলে আমেরিকাই চায় না শান্তি, আর ইসরায়েল চাইলেও, এখন ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে চাইলে আমেরিকাই চায় না। আমেরিকা চায় ইরানের সাথে যুদ্ধ লাগিয়ে রাখতে। আমি শুনেছি যে এগুলো করে তার যে তেল আছে আমেরিকা সেটা চড়া দামে পৃথিবীতে বিক্রি করবে এই ব্লকেট তৈরি থাকলে। হরমুজের ব্লকেট থাকলে, হরমুজ যদি বন্ধ থাকে, তাহলে সমস্যায় পড়তেছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো, ন্যাটোর দেশগুলো, বা পৃথিবীর আপনি ফার ইস্টে যেমন কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তারপরে এইসব গুলো বন্ধ আছে। চায়না কোনো অসুবিধা হবে না,
চায়না ইভেন নেভাল ব্লকেটকে থোড়াই কেয়ার করে, রাশিয়া থোড়াই কেয়ার করে। আর রাশিয়া কেয়ার করবে কেন? অলরেডি রাশিয়া তো মেরিটাইম ওয়ে ডিক্লেয়ার করে ফেলছে। মেরিটাইম ওয়েটা হলো কাস্পিয়ান সাগর দিয়া, সেটা তো আরো ডিপ এবং ইয়ার চেয়ে ডিপ। কাস্পিয়ান সাগরের মধ্যভাগ হরমুজ প্রণালীর চেয়ে ডিপ, সেখানে আরো বড় জাহাজ চলাচল করতে পারে। এবং সবচেয়ে বড় কথা হলো কাস্পিয়ান সাগর দিয়ে যে জাহাজ আছে, রাশিয়ার জাহাজ, রাশিয়া ইজ কন্ট্রোলিং কাস্পিয়ান। সেখানে তো আমেরিকার বাপের সাধ্য নাই কোন রকম এখানে নিয়ন্ত্রণ করবে সে, কারণ কাস্পিয়ান সাগর হলো ইরান এবং রাশিয়ার মাঝখানে। এবং সোজা কথা, এটা রাশিয়ার ভূখণ্ডই বলা চলে। তো রাশিয়া তো এখানে বড় বড় জাহাজ দিয়ে, জাহাজের ভিতরে যা পাঠাচ্ছে তাতে অনন্তকাল আপনার যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইরান। আরেকটা দেখছেন না, আজকে একটা পুতিন না করছিল যে এটা বের করো না তোমরা, কিন্তু ইরান শুনে না। ইরান বলছে যে না, আমরা এখন যুদ্ধটার একটা সমাপ্তি টানতে চাই। তাই এখন ব্ল্যাক জেট বের করছে ইরান, ব্ল্যাক জেট। যেটা ইরান কিন্তু কোনোদিন জেট বিমান বাইর করে না এরকম ভাবে। এটা রাডার ফাঁকি দিতে পারে, স্যাটেলাইট ফাঁকি দিতে পারে, মারাত্মক। যে কোনো ইন্টেলিজেন্স কে একদম অ্যাভয়েড করে চলে যেতে পারে। এইটা দিয়া এখন ব্ল্যাক জেট দিয়ে তেহরানে ইয়ের উপরে, তেল আবিব এবং হাইফা টাইফা যা আছে সবগুলোর উপরে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আছে ইসরায়েল, এগুলোর উপরে র্যাকলেস এন্ড র্যাম্পেন্ট অ্যাটাক করবে ইরান। কারণ ইসরায়েলকে এবার একদম বুঝিয়ে দিবার সীমানা করত। সবচেয়ে বড় কথা হলো এই, আজকে গত কয়েকদিন যাবৎ ইরান একটি কাজ করেছে, সেটা হলো ইসরায়েলের কোথায় কি আছে সমস্ত গোয়েন্দা রিপোর্ট নিয়ে নিয়েছে ইরান। ইরানের গোয়েন্দা কিন্তু ইন্টেলিজেন্স কিন্তু এখন স্ট্রঙ্গার, এরা এটাকে একদম স্ট্রং করেছে। টোটাল রিপোর্ট নিয়ে একদম ম্যাপ নিয়ে বসেছে যে কোন কোন জায়গায় তারা অ্যাটাক করবে। ওই ব্ল্যাক বিমান দিয়ে অ্যাটাক করবে, ব্ল্যাক জেট ফাইটার প্লাস ইয়েটা আপনার যে মিসাইল আছে দিয়ে একদম ইসরায়েলকে এবার বুঝিয়ে দিবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2 পয়সার কোনো দাম নাই কথা, সুতরাং তার কথার উপরে তো আর হয় না। ইরান বুঝে গেছে। ইরান তখন আবার বলে যে আমি পাকিস্তানে যাব, যদি আলোচনা ডিল হয়ে যায়, ডিল হওয়ার পরে পাকিস্তানে যাব। তো ডিল হয়ে গেলে তুমি পাকিস্তানে গেলেই কি আর না গেলেই কি, কোনো দরকার তো নাই পাকিস্তানে যাওয়ার। ডিল হয়ে গেলে তো ডিল হবে কিভাবে? ইসরায়েল যখন কন্টিনিউ করবে তার মানে অ্যাটাক যখন কন্টিনিউ করতে থাকবে আর লেবাননের উপর, দেন আপনার ইরান উইল নট টেক এনি সর্ট অফ প্রিপারেশন টু টেক দ্য সেট ডাউন পার্টিকুলারলি ইন এ পিস, ইন পিস ডিল টেবল। এটা হবে না কখনোই। সুতরাং ইসরায়েলকে লেবাননের আক্রমণ থেকে বন্ধ করতে হবে, আর হিজবুল্লাহকে একটা স্ট্যাটাস দিতে হবে। হিজবুল্লাহ এখানে একটা সমস্যা আছে, লেবানিজ গভর্নমেন্ট আবার হিজবুল্লাহরে ভয় পায় যে হিজবুল্লাহ শক্তিশালী হোক, লেবানিজ গভর্নমেন্ট আবার এটা খুব একটা চায় না। কিন্তু ইরানের প্রক্সি হলো হিজবুল্লাহ, হুতি এগুলা, এবং হামাসও আছে। সুতরাং এই তিনটার উপরে ইসরায়েল যদি আক্রমণ অব্যাহত রাখে, নো পিস ডিল উইল বি ইমপ্লিমেন্টেড, নো ডাউট অ্যাবাউট ইট। সুতরাং এগুলো কোনো বলে লাভ নাই। সবচেয়ে বড় কথা হলো, যত কথাই বলুক, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে হেরে গেছে, উনি স্বীকার করুন আর নাই করুন। উনি খ্যাকশিয়ালের মতো খ্যাক খ্যাক করে বলতেই থাকে, চিৎকার করে, আমি জিতে গেছি রে, জিতে গেছি। ওই আমাদের ছোটবেলার এক বন্ধু ছিল, পুকুরের মধ্যে ওরে ধরে যদি একদম পানিতে ডুবিয়ে ফেলতো, ডুবানো অবস্থায় সে নাকটা উপরে দিয়ে বলতো আমি জিতে গেছি। ডোনাল্ড ট্রাম্পের হলো এই অবস্থা। Virtually, in fact, he has been defeated miserably by the asymmetric war launched by Iran on America. এটা তার মেনে নিতে খুব অসুবিধা হচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্পের মতো ক্ষতি আমেরিকার কোনো প্রেসিডেন্ট করে নাই, নিক্সনও করে নাই, আর অন্য কোনো প্রেসিডেন্টই করে নাই। হি এক্স্যাক্টলি ড্যামেজ দ্য ইমেজ অফ আমেরিকা। এই যুদ্ধ একবার না একবার শেষ হবে। তখন আমেরিকারে আমরা এইভাবে আঙ্গুল দেখালে তো ওয়েস্টার্নটা মনে করে গুড, আর আমাদের এশিয়ানরা বা বাংলাদেশের লোক এইভাবে আঙ্গুল দেখালে আগুন লেগে যায়। তো সারা পৃথিবীর মানুষ আঙ্গুলটা দেখাবে আমেরিকারে। আমেরিকা বলবে যে ইউ গাই, ইউ আর নো লঙ্গার দ্য সুপার পাওয়ার এট অল। যার গলার নামিয়ে কথা বলেন আপনারা, আপনাদের আর সেই সক্ষমতা নাই। আপনারা একটা ইরানের মতো একটা রাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের আপনার ইসরায়েলের যে ছাগল ছানাটা আছে এটাকে নিয়েও পারেন নাই যুদ্ধ করে। 1.5 মাসের উপরে যুদ্ধ চলছে। But you are not in a position exactly to create any effective result at all. Victory সম্পর্কে একটা definition আছে। What is the victory? Concept of victory. What is the definition of victory according to the asymmetric war?
সেখানে একজন অ্যানালিস্ট বলেছেন চমৎকার করে যে ভিক্টরি এখন এই নয় যে আমি গিয়ে সাগর ভাইয়ের বাড়িটা দখল করে সাগর ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমি বললাম যে আই হ্যাভ ওন দ্য ভিক্টরি। নো, সাগর ভাই আমার 100 গুণ শক্তিশালী, 50 গুণ শক্তিশালী, তার সাথে আমি যুদ্ধ করে টিকে থাকলাম, আমাকে কিছুই করতে পারলো না। এটাকে বলে ইংরেজিতে বলে সার্ভাইভাল। That there is a new definition in this world about victory. Survival is a kind of victory. And you know that Iran has achieved this survival capability, and that is why Iran has won the victory over United States of America. Victory has got a particular definition. Survival is a victory, which Iran has achieved. Thank you very much. Thank you so much. Fantastically, you have mentioned the victory of Iran. And I would say, Jay, still they are expecting that American boots on the ground will come and they will face the boots on the ground. তারা এই ধরনের ঘটনা অলরেডি দিয়েছে।